নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ কথা অমৃত পডকাস্টে শুনব সত্য বা ভগবান লাভের একমাত্র উপায় গুরুকৃপা। সৎকর্ম পরম ভব। তোমরা শুধু আমার কর্ম করে যাও, আমার এ পরের কাজের চিন্তা ভার গ্রহণ করো। তোমাদের পরাপারের চিন্তা ভার আমি নিলাম, তোমাদের মঙ্গলের ভার আমি নিজ হাতে গ্রহণ করলাম। আমার উপর নির্ভর করো, সব ভার দাও আমায়। আমি যা ভালো তা করব, ছেড়ে দাও সব ভার আমার হাতে। পাপ পুণ্য, হিত অহিত, ভালো মন্দ, সুখ সব দাও নিঃশেষে ঢেলে, সব সমর্পণ করো আমাকে। দেখো আমি কি করি তোমার জন্য। তোমাদের হৃদয়দ্বার শূন্য করে রাখো, আমি পূর্ণ করে দেব। রিক্ত হও, মুক্তি নাও। তোমাদের পক্ষে সাধন ভজন করে সত্যলাভ অসম্ভব। সাধন ভজন করে ভগবান বা সত্যলাভ হবে, এ যাদের ধারণা তারা সমধিক ভ্রান্ত। সত্যলাভের একমাত্র উপায় গুরুকৃপা। সাধন ভজন উপলক্ষ মাত্র। যদি বলো তবে ঠাকুর এত সাধন ভজন করলেন কেন, তার উত্তরে বলি, ঠাকুর এত সাধন ভজন করেছেন বলেই আর তোমাদের কোনো সাধন ভজন করতে হবে না। এত সাধন ভজন করে ঠাকুরের যে গতি, একমাত্র তার কাজে আত্মবিনিয়োগ করলেই তোমাদেরও সেই গতি। তোরা আর কি করবি, কি করারই বা আসক্তি আছে? গেরস্থ সংসারে এসে দুদিন ভালো করে খেয়ে পরে নে, সংযুক্তভাবে সব ভোগ করে যা। সময় হলেই সবাই একদিন সদামে গিয়ে আনন্দময় হয়ে যাবে। ভাবনা কিসের, চিন্তা কিসের? জীবনটা কতগুলি স্তরে ভাগ করা হয়েছে। এক স্তরে কাজ শেষ হওয়ার পর অন্য স্তরের কাজ আরম্ভ হয়। তৎ অনুযায়ী সময় সময় মনের গতিও ভিন্নমুখী হয়ে উঠে। উতাল হয়েও না, স্বভাবক্রমে যে ভাবি আসুক জীবনে, হাসি মুখে সবই বরণ করে নিও, তার দান বলে। তাহলে কোনোটারই আর দুঃখদায়ক বলে প্রতিভাত হবে না। প্রতীক্ষা করো শুভ দিন এলো বলে। অনেকের ধারণা ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে বেশ সুখ স্বাচ্ছন্দ্যে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায়। তোমাদেরও অনেকের ধারণা থাকতে পারে, সদ্গুরু আশ্রয় নিয়েছি তখন আর সদ্গুরুর আশ্রয় নিয়েছি তখন রোগ সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদের আসবে কেন? কিন্তু পৌরাণিক যুগের কথা ভেবে দেখ। দেখি শ্রীবৎস, নল, হরিশ্চন্দ্র প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ধর্মশরণাপন্ন হয়ে কি কম লাঞ্ছনা বোধ করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের সখা, সেই পঞ্চপাণ্ডবেরও ব্যবহারিক জীবনে কি কম দুঃখ কষ্ট কেটেছিল? আমি জানি
ধর্মের আশ্রয় গ্রহণ করলে বিপদ আপদের প্রভাব আরও বেশি বেড়ে যায়। এতে চিত্ত বিমল হয়, স্বচ্ছ হয়। তোরা ভাবিস কেন, চিন্তা করিস কেন? আপন হৃদয়ে করুণ অবস্থা উপলব্ধি করে হতাশা হয়ে পরিষ্কার। আমি যে তোদের আছি, তোদের সকল শূন্য পূর্ণ করতে, সকল অভাব নিঃশ্বাসে মিটাতে। সব বার ছেড়ে দে আমার উপর, আধ্যাত্মিক উন্নতির দায় আমার ঘাড়ে চাপিয়ে তোরা নিশ্চিন্ত হ। আমি তো তাদের সকল ভার বহন করব। এ পাপ পঙ্কিল জগৎ হতে আমি তোদের নিত্য জ্যোতির্ময় আনন্দ ধামে টেনে নিয়ে যাব। নমস্কার রইল সবার প্রতি আবারও শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের অভিমানী থেকে। লেখাটি প্রকাশিত হয়েছে কথা অমৃত সমান কলাম থেকে, দৈনিক সংবাদ পত্রিকা। নমস্কার রইল সবার প্রতি, সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।